হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো দারুণ ফেমাস একটা ডিশ, সে হলো গাজরের হালুয়া। বন্ধুরা পুরো রেসিপিটা কিন্তু অবশ্যই দেখো, টেনে টেনে দেখো না, একদমই সহজ পদ্ধতিতে বানাবো। তাই জন্যই তোমাদের বলছি পুরোটা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা দেখো, এখানে গাজর আমি নিয়ে নিয়েছি, প্রায় 1 কিলো গাজর এখানে আছে। আর এই শীতকালে এই সময় গাজর তো ভীষণ ভালো পাওয়া যায়। আর এই গাজর যে কোনো রেসিপি করলেই কিন্তু ভীষণই ভালো হয়। তা দেখো, এবার গাজরগুলোকে ধুয়ে নিলাম। এবার না আমি চোকলাগুলোকে ছাড়িয়ে নেবো। আর কত বড় বড় সাইজের, দেখো ধরতে অসুবিধা হচ্ছিলো বলে আমি একটুখানি ভেঙে নিয়েছি। ওই কেটেও নিতে পারো আর কি, আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। তারপরেই দেখো সব গাজরগুলো কিন্তু ছোলা হয়ে গেল। তারপরে এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, একটু গ্রেট করে নেবো। গাজরের হালুয়া বানানো কিন্তু একদমই সহজ আর ভীষণই ভালো খেতে। আর মিষ্টির দোকানে কিনতে গেলে না অনেকটা দাম পড়ে। তা বাড়িতে বানিয়ে নিও, দেখবে খুব ভালো হয়, খেতেও বেশ ভালো হয়। আর একদম একদম ফ্রেশ জিনিসটাও পেয়ে যাচ্ছ। তা পুরো গাজরটা আমার কোরানো হয়ে গেল, দেখতেই পেলে। একটু এই কোরানোটাই একটু সমস্যা, আর কোনো সমস্যাই নেই গাজরের হালুয়া বানানোটা। তা যাই হোক, এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম। ওই যে বললাম যে একদম সহজ পদ্ধতিতে বানাবো, দেখে নিও। তা প্রেশার কুকারে পুরো গাজরটাকে দিয়ে দিলাম। আর এখানে আমি 1/2 লিটার দুধ আমি দিয়ে দিলাম। একটা সিটি দেবো, খুব বেশি না, একটা সিটি দিলেই একদম নরম হয়ে যাবে। তাতে কী হবে বলো তো, হালুয়াটা একদম সফট হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তা প্রেশার কুকারে দেখো আমি একটা সিটি দিয়ে নিলাম। তা হয়ে গেল। এদিকে ওটা একটু ঠান্ডা হোক। আর এদিকে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, যেমন কাজু বাদাম আর আমন্ড নিয়ে নিয়েছি, একটু কুচিয়ে নিচ্ছি। একটু সাজানোর জন্য রাখবো আর একটু কুচিয়ে দেব। কুচো কুচো থাকবে, বেশ ভালোই লাগে তাতে হালুয়াটার মধ্যে। তা এই দেখো পুরো সিটিটা বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি প্রেশার কুকারটার ঢাকনাটা খুলে নিলাম। এবার গ্যাসটাকে আবারও জ্বেলে নিলাম। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপরেই এইটার মধ্যে এবার আগে একটু ঘি দেবো। ঘিটা একটু বেশি করে দিলেই বেশি খেতে ভালো লাগে, তবে কম করে ঘি দিয়েও করতে পারো, কোনো অসুবিধা হয় না, তাতেও ভালো হয়। তা একটুখানি ঘি আমি আগে দিয়ে নিলাম। ওই যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছি না, কাজু আর আমন্ডটা যেটা কুচিয়ে রেখেছি সেটাও আগে একটু ভেজে নেবো। আর যেটা দিয়ে গার্নিশিং করবো সেটাও একটু আলাদা করে ভেজে রাখবো। তাই এই ড্রাই ফ্রুটটা না ভাজলেও হয়, ডাইরেক্ট দিতে পারো, তাতেও হয়। তা আমি একটুখানি ভেজে নিচ্ছি আর কি। ভেজে নিলে একটু বেশ ভালোও লাগে, ঘিতে ভাজলে একটু সুস্বাদুটা বেশি ভালো হয়, তো তার জন্য একটু ভেজে নিলাম। তা ড্রাই ফ্রুটটা পুরোটাই ভাজা হয়ে গেল। এইবার দেখো এই ফ্রাই প্যানটার মধ্যে এখন কিন্তু ঘি আমি আর দিলাম না, এর মধ্যেই পুরো এই যে গাজরটাকে কিন্তু ঢেলে দিলাম। অনেকটাই দুধ দেখো এখনও আছে, তা একটু গ্যাসটাকে বাড়িয়ে দেবে, তা বেশিক্ষণ লাগে না, এই দুধটা পুরোটাই টেনে নেবে তাড়াতাড়ি। এবার আমি কি করবো বলো তো, একটু এলাচ বার করে নিলাম। তা ওই ছোটো এলাচগুলো হয় না, একটুখানি এলাচ দিয়ে দেবো, 3-4টে এলাচ দিয়ে দিলে কি গন্ধটাও ভীষণ ভালো হয়। তোমরা চাইলে একটুখানি মিক্সিতে একটু গুঁড়ো করেও নিতে পারো, তবে আমি একটুখানি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিলাম, তাতেও বেশ ভালো সেন্টই হয়। দেখো মোটামুটি আমার তো গাজর একদম সেদ্ধই হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। মিষ্টিটা যদি মনে করো তোমরা একটু কম দেবে, কমও দিতে পারো। তবে আমি এখানে প্রায় এই 200 গ্রাম মতন চিনি নিয়ে নিয়েছি। পুরোটা এখন দিলাম না, যদি লাগে পরে আবারও দেবো। তা চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে তারপরে একটুখানি খোয়া ক্ষীর দিয়ে দিলাম, এটাও একটু মিশিয়ে নিলাম। আবার খোয়া ক্ষীর যদি না থাকে তাহলে শুধু গুঁড়ো দুধ দিয়েও কিন্তু করতে পারো। তা আমি তো যখন যেটা থাকে তখন সেটা দিয়ে তোমাদের রান্নাটা দেখাই, তাই জন্য বললাম। তবে খোয়া ক্ষীর দিলেও বেশ ভালো লাগে। তারপরেই দেখো এই ড্রাই ফ্রুটটাও দিয়ে দিলাম, আর ঘিটাও কিন্তু বেশ খানিকটা দিয়ে দিলাম। একটুখানি বাঁচিয়েও রেখেছি, ওটা আবার পরে দেবো। তারপরেই 1 প্যাকেট গুঁড়ো দুধও দিয়ে দিলাম, ওই 10 টাকা দামের প্যাকেট হয় না, সেটাও দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখো এবার কিন্তু আমার হালুয়াটা একদমই রেডি হয়ে গেছে। এবার সবশেষে আবারও একটুখানি খোয়া ক্ষীর বাঁচিয়ে রেখেছিলাম, সেটাও একটু দিয়ে দিলাম। আর তারপরে ঘিটাও দিয়ে দেবো, অল্প একটু ঘি আছে সেটাও একটুখানি দিয়ে দেব। তারপরে এটা একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপরেই নাড়া দিয়ে তারপরে চলো তারপরে আরও একটা পাত্রে নামিয়ে তোমাদের দেখাচ্ছি আবার।
তা হয়ে গেল, চলো এই পাত্রটাতেই নামাবো। একটু দেখতে সুন্দর হওয়ার জন্য বেশ ভালো লাগছে। আর দেখো নামিয়ে নিলাম। আর গন্ধ এত সুন্দর হয়েছে বন্ধুরা, তোমাদের তো গন্ধ শোকাতে পারছি না। তোমরা বানিয়ে নিও বাড়িতে, ভীষণই টেস্টি হয়। এইভাবে এই পদ্ধতিতে বানিও, সহজ পদ্ধতি, খুব ভালো একটা ডিশ, খেতেও ভীষণ ভালো লাগে আর এই সময় তো ভীষণই ভালো লাগে। তাই একটু গার্নিশিং করে নিলাম, তারপরে একটুখানি ওই যে সিলভার ফয়েল ওই যে মিষ্টির ওপরে দেয় না, সেটাও একটু দিয়ে সাজিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা পুরো আমার এই গাজরের হালুয়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে